আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব গুনাহ মাফ হওয়ার লক্ষণ কিভাবে প্রকাশ পায় সে সম্পর্কে আলোচনা করব। আমরা নিশ্চয়ই প্রত্যেকের জীবনে কিছু না কিছু গুনাহ আছে, যেগুলো আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহগুলো ক্ষমা করেছেন কিনা। আল্লাহ তাআলার দরবারে সেই গুনার জন্য প্রার্থনা করে, গুনাহ মাফ চেয়ে প্রার্থনা করলে কিভাবে গুনাহ মাফ হওয়ার লক্ষণ প্রকাশ পায় সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ছোট্ট একটি আমলের মাধ্যমে গুনাহ মাফ হওয়ার লক্ষণ প্রকাশ পায় এবং সর্বপ্রকার অভাব দূর হয়, অভাবনীয় উপায়ে রিজিক পাওয়া যায়, সে সম্পর্কে আজকে আলোচনা করব। আল গাফফারু শব্দের অর্থ মহা ক্ষমাশীল। আল গাফফারু শব্দের অর্থ মহা ক্ষমাশীল। এই পবিত্র নামটি জালালি, মহান রব্বুল আলামিনের 99টি নামের অন্যতম একটি নাম আল গাফফারু, মহা ক্ষমাশীল। এই পবিত্র নামটি জালালি। জুম্মার নামাজের পর আমলটি করার নিয়ম হলো, জুম্মার নামাজের পর 100 বার এই নামে জিকির করিলে গুনাহ মাফ হওয়ার লক্ষণ প্রকাশ পায়। শুক্রবার দিন জুম্মার নামাজের পর 100 বার করিয়া এই নামের জিকির করিলে গুনাহ মাফ হওয়ার লক্ষণ প্রকাশ পায়। সর্বপ্রকার অভাব দূর হয় এবং অভাবনীয় উপায়ে রিজিক পাওয়া যায় আল্লাহর অশেষ রহমতে, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে। আমরা জুম্মার শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল গাফফারু 100 বার পাঠ করবেন। আল গাফফারু 100 বার পাঠ করিয়া এবং তারপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করিয়া আল্লাহর কাছে পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা গুনাহ মাফ হওয়ার লক্ষণ প্রকাশ করবেন এবং সর্বপ্রকার অভাব দূর করে দিবেন। অভাবনীয় উপায়ে আপনাদেরকে রিজিক দান করবেন, যার দ্বারা আপনাদের সকলের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে। ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনারা আপনাদের সর্বপ্রকার অভাব দূর হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।